এমন একটা জায়গা থেকে আপনাদের কাছে এই প্রতিবেদন তুলে ধরছি, যেই জায়গা আপনারা র্যামেক্স মিডিয়াতে দেখছেন। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল পাথর প্রতিমা। সেই পাথর প্রতিমার ঢোলাহাট থানার অন্তর্গত একটি গ্রাম আছে সবুজে ভরা, পূর্ণচন্দ্রপুর। সেই পূর্ণচন্দ্রপুর সবুজে ঘেরা গ্রামের মধ্যে একটি আশ্রম গড়ে উঠেছে। ছোট ছোট শিশুদেরকে নিয়ে এই আশ্রম, অনাথ আশ্রম বলা যেতে পারে, বিবেকানন্দ আশ্রম। তাদের স্কুল আছে, তাদের থাকার ছোট্ট ব্যবস্থা আছে, আর আছে তার সাথে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা। সব কিছু মিলে এই বিবেকানন্দ আশ্রম ক্রমে তিলে তিলে গড়ে উঠেছে বাংলার এই সুন্দরবন অঞ্চলে। বিপ্লব হালদার এবং সুপর্ণা হালদারের অত্যন্ত ভালো লাগার, ভালোবাসার জায়গা থেকে তৈরি হয়েছে এই বিবেকানন্দ আশ্রম। দিন শুরু হয় সকালবেলায় প্রার্থনা দিয়ে। সেই প্রার্থনা যারা অংশগ্রহণ করে, সেই সব ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমরা তুলে ধরছি আপনাদের কাছে। এই প্রার্থনার মধ্যে দিয়ে সারা দিন তাদের কিভাবে চলে, তারা কিভাবে থাকে, পড়াশোনা করে, কিভাবে খাওয়া দাওয়া করে, সব কিছু আপনারা দেখুন র্যামেক্স মিডিয়াতে। প্রার্থনা দেখতে থাকুন। জীবনে ভয় বলে বস্তুটি মনের মধ্যে রাখো, তাহলে আর এগিয়ে চলতে পারবে না, এগোতে পারবে না, তাই না? তাহলে আমাদের ভয় করলে হবে না। ভয়ের আবার অনেক সময় দেখবি ভয় জয় করে। তবু বলি যে ভয়ে কোনো কাজের থেকে পিছিয়ে থাকা মানে তুমি পরাজিত হলে। আমাদের সবসময় উদ্দেশ্য থাকবে আমরা সবাই জিতবো, তাই তো? সবাই জিততে চাই তো? সবাই সন্তুদার মতো রেজাল্ট করতে চাই তো? সমাজের একজন প্রতিশ্রুতিবান হতে চাই তো? ব্যাস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই যে যাদেরকে দেখছেন ছেলে মেয়েদেরকে, তারা প্রত্যেকে পড়াশোনা করে। নিচু ক্লাস থেকে তারা মাধ্যমিক পরীক্ষায় বসে।
গত বছর 2023-এর আমাদের মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় এখান থেকে যে ছেলেটি প্রথম স্থান অধিকার করেছে, শুধু এই দিশারি স্কুল থেকে না বা বিবেকানন্দ আশ্রম থেকে নয়, একদম দক্ষিণ 24 পরগনা সুন্দরবনের যিনি ফার্স্ট হয়েছেন, যে ব্যক্তি বা যেই ছাত্র, সেই ছাত্র এই আশ্রমের সন্তু হালদার। মাধ্যমিকে 700-র মধ্যে সে 642 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। এই প্রত্যন্ত সুন্দরবনের থেকে পড়াশোনা করে এই স্কুলে কীরকম পড়াশোনা হয়, শিক্ষক শিক্ষিকারা কীভাবে পড়াশোনা করে, তার নমুনা সন্তু হালদার। 700-র মধ্যে 642 পেয়েছে। তার থেকেও বড় কথা, সে অঙ্ক পরীক্ষায় 100-র মধ্যে 100 নম্বর নিয়ে সাফল্যের সাথে সে পরীক্ষায় পাশ করেছে। এখন পড়ছে 11 ক্লাস থেকে সে 12-এর দিকে। তার দু চোখে স্বপ্ন আরও এগিয়ে যাবে। স্বপ্ন তার মেডিকেল নিয়ে পড়াশোনা করা। সেই স্বপ্নকে সার্থক করবার জন্য আপনারা এগিয়ে আসুন। তাদের পড়াশোনার ব্যাপারে আপনারা সহযোগিতা করুন। তাহলেই দেখবেন এই প্রত্যন্ত অঞ্চলে গ্রাম বাংলার বুক থেকে অনেক এরকম সন্তু উঠে আসবে। এই হচ্ছে বিপ্লব হালদার। এই আশ্রমটি যে তিলে তিলে গড়ে তুলেছে সেই বিপ্লব, এবং সন্তু, তার সাথে আরও পেছনে ছেলেরা আছে, সুমন আছে, লোকনাথ আছে, মেয়েরা আছে, সবাই মিলে এই গ্রাম বাংলার বুকে পড়াশোনা করে এগিয়ে যাচ্ছে। সন্তুর অনেক কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্ন আপনারা সাথ দিন। আমি সন্তু হালদার। এই যখন আশ্রম থেকে মাধ্যমিক দিয়েছি, এখন উচ্চ মাধ্যমিক পড়ছি। আমি উচ্চ মাধ্যমিকের পর ইন্টার করতে চাই এবং তারপর এমনি পেয়েছি, এখন ডাক্তার হতে চাই। তার স্বপ্ন একজন চিকিৎসক হওয়া। সেই চিকিৎসক যে আপনাদের সেবায় নিয়োজিত থাকবে, শুধু অর্থ রোজগার নয়, সেবামূলক মানসিকতা নিয়ে গড়ে উঠেছে এই বিবেকানন্দ আশ্রম। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত পদ্মশ্রী প্রাপ্ত ডাক্তার অরুণোদয় মণ্ডল। এই আশ্রমের সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে এদের চিকিৎসা, স্বাস্থ্য সচেতন করে তোলার এবং চিকিৎসার সব রকম সুবিধা দেওয়া। সেই পদ্মশ্রী ডাক্তার অরুণোদয় মণ্ডলের মতোই আরেকজন এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছে। মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত কৃতকার্য হয়েছে, 700-র মধ্যে 642 নম্বর পেয়ে। ম্যাথামেটিক্সে 100 পেয়েছে। স্বপ্ন আরও অনেক দূর যাওয়া, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন এই বিপ্লব হালদার এবং তার সহধর্মিণী সুপর্ণা হালদার, এবং আরও অনেক শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে এই গ্রাম বাংলার বুকে স্বপ্ন তিলে তিলে গড়ে তুলেছে এই বিবেকানন্দ আশ্রম। এদের যে এতগুলি বাচ্চা থাকে, প্রায় 70টি, ছোট থেকে বড়, এরা প্রত্যেকের থাকে। আপনারা দেখবেন ক্রমশ কিভাবে থাকে, এদের বাসস্থান বলতে কি বোঝায়। আর দুপুরবেলায় যে খাওয়া হয় বা রাত্রেবেলায় যে খাওয়া হয়, তার পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখছেন মাথার ওপর চাল নেই, এরকম জায়গায় বসে তাদের
রান্না চলছে, অন্তত দুপুরে আর রাত্রে যাতে একটু ডাল ভাত আর একটা সবজি দিনের পক্ষে এইটুকু যেন জোটে। প্রত্যেক দিন এই 70 থেকে 75টি সন্তানকে খাদ্য যেমন তুলে দিচ্ছেন, লালন পালন করছেন বিপ্লব হালদার এবং তার সহধর্মিণী সুপর্ণা হালদার। রান্নাঘরের পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারাই বিচার করবেন। আর আমি জানি আপনারা একটু যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এরকম আশ্রম আরেকটু ভালোভাবে থাকবে, ভালোভাবে খাবে, ভালোভাবে পড়াশোনা করবে। এই রান্নাঘরটি আপনাদের সামনে তুলে ধরলাম।